হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। অনেক দিন পরে আবার তোমাদের সামনে চলে আসলাম নতুনত্ব একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে দেখাবো দিল্লি স্পেশাল চিকেন কোরমা আমি কিভাবে তৈরি করি। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, বাড়িতে তোমরাও ট্রাই করো, লাইক আর শেয়ারটাও করো। নতুন যারা আজকে আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটা দেখছো আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যেও। চলো রান্নাটা এবার শুরু করা যাক। প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা বড় সাইজের কড়াইতে 4 থেকে 5 টেবিল স্পুন সাদা তেল দিয়ে তেল গরম হওয়ার পরে 3টে বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম বেরেস্তা করে নেওয়ার জন্য। বেরেস্তা আমার একদম তৈরি হয়ে গেছে। এরকম গোল্ডেন ব্রাউন হলে কিন্তু তেল ঝরিয়ে পেঁয়াজগুলো অন্য পাত্রে তুলে নেব। এর থেকে বেশি ভাজা হলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বেরেস্তার তেল ঠান্ডা হয়ে গেলে সেখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। ঝুড়িতে আমি ধুয়ে চিকেনগুলো রেখে দিয়েছিলাম জল একদম যাতে ঝরে যায় তার জন্য, কারণ এই রান্নায় যতটা ঝরঝরে মাংস ইউজ করা যায় ততই স্বাদ ভালো আসে। এবার তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনগুলো। ম্যারিনেশনের জন্য নিয়ে নিচ্ছি আরও কিছু গুঁড়ো মশলা। 3 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো, 3 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা যার ভেতরে রয়েছে দারচিনি, ছোট এলাচ, জয়িত্রী ফুল, বড় এলাচ একটা, লবঙ্গ 7 থেকে 8টা। এখানে আছে 2.5 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 2.5 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর 3টে গোটা তেজপাতা। এই সমস্ত মাপই কিন্তু আমার 1 কেজি চিকেনের মাপ অনুসারে তোমাদের সাথে শেয়ার করলাম। এই সমস্ত গুঁড়ো মশলাই একসাথে চিকেনের ওপরে দিয়ে দিলাম। এই সমস্ত গুঁড়ো মশলার সাথেই কিন্তু আমি স্বাদ অনুযায়ী নুনও দিয়ে দিলাম। এবার হাত ধুয়ে ভালো করে হাতের সাহায্যেই সমস্ত উপকরণগুলোকে মাংসের সাথে মাখিয়ে নেব। ভালো করে ম্যারিনেট করে মাংসটাকে অন্তত 1 ঘন্টা রাখবো রেস্টে। এক ঘন্টা পর চলে আসলাম। ঢাকা সরিয়ে চিকেনগুলো ম্যারিনেশন স্টেজে কেমন লাগছে সেটা একটু তোমাদের দেখালাম। শুরু করলাম রান্নার দ্বিতীয় পর্ব। গ্যাস অন করে দিলাম। এবার এই কড়াইতেই কিন্তু মাংসটাকে ভালোভাবে ধৈর্য ধরে আমাদের কষাতে হবে। মাংস যতক্ষণে কষানো হচ্ছে তার ফাঁকে তৈরি করে নিলাম আদা রসুনের একটা মিহি পেস্ট। এখানে আমি প্রায় 18 থেকে 20টা নিয়েছি রসুনের কোয়া আর 1.5 ইঞ্চি আদার টুকরো। এই রান্নার প্রধান কাজটাই হলো ধৈর্য ধরে মাংসটাকে কষানো। যত পরিমাণ মাংস কষবে, যত পরিমাণ মাংস থেকে তেল বেরোবে, জানবে আলটিমেট রান্নার স্বাদ কিন্তু দারুণ হতে চলেছে। আমি এখন সেই ধৈর্য ধরে মাংসটাই কষাচ্ছি। আর কষাতে কষাতে দেখো আমার এই চিকেন থেকেও কিন্তু বেশ পরিমাণ তেল বেরোতে শুরু করেছে। আর কালারটা দেখো, আমার তো দেখেই লোভ লেগে যাচ্ছে। দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে সামান্য পরিমাণ জল। এই সমস্ত উপকরণগুলোকে কিন্তু জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও খানিকক্ষণ কষাতে হবে। মাংসটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে মিক্সিং জারে আমি বানিয়ে নিচ্ছি আরেকটি মশলা, যার জন্য মিক্সিং জারে ঢেলে নিলাম বানিয়ে রাখা বেরেস্তা,
অ্যাড করছি 3 থেকে 4 টেবিল স্পুন টক দই। টক দই কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে। আর অ্যাড করছি খোসা ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিনেবাদাম। এখানে আমি নিয়েছি প্রায় 25 থেকে 30টা চিনেবাদামের টুকরো। এবার আমি এটাও মিক্সিং জারে দিয়ে দিলাম। এই 3টি উপকরণ দিয়ে মিক্সিং জারের সাহায্যে আমি তৈরি করে নেব একটা মশলার মিহি পেস্ট। বেরেস্তা, টক দই, বাদাম দিয়ে আমি যে মশলার পেস্টটা তৈরি করলাম সেটার কালারটা এক্স্যাক্টলি এরকম হবে। আর কনসিস্টেন্সিটা তো দেখে বুঝতেই পারছো, বেশ কিন্তু ঘন রয়েছে এই পেস্টটা। যতক্ষণে আমি মশলার পেস্টটা বানাচ্ছিলাম ততক্ষণ চিকেনটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। প্রায় 10 মিনিট পরে আমি ঢাকাটা সরালাম। এবারে পেস্টটা অ্যাড করে দেব। মশলাটা যত ভালো করে গ্রেভির সাথে মেশানো হবে, গ্রেভির কালার এবং টেক্সচার দুটোই কিন্তু চেঞ্জ হতে শুরু করবে। এক্স্যাক্টলি আমার কিন্তু গ্রেভির কালার এবং টেক্সচার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে চাইলে তোমরা কিন্তু নুন মিষ্টির স্বাদটা চেক করে নিতে পারো। আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ওই 7 থেকে 8 মিনিট। তারপর এখন আমি ঢাকাটা সরিয়ে সমস্ত উপকরণের সাথে আবারও মাংসগুলো একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ গ্রেভির কনসিস্টেন্সি কিন্তু যথেষ্ট গাঢ় হতে শুরু করেছে এবং তেল রিলিজ করতে শুরু করেছে। আমার দিল্লি স্টাইল চিকেন কোরমা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন অ্যাড করে দিলাম কিছুটা ধনেপাতা। ধনেপাতা কিন্তু সম্পূর্ণই অপশনাল, তোমরা চাইলে স্কিপও করতে পারো। সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম প্রায় 7 থেকে 8টা গোটা কাঁচা লঙ্কা। তবে এই লঙ্কার পরিমাণ সম্পূর্ণই নির্ভর করবে যে যতটা ঝাল খেতে পারে তার উপরে। আর তারপরে দিয়ে দিলাম হাফ টিস্পুন কেওড়ার জল। আবারও একবার সমস্ত উপকরণগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিল্লি স্টাইল চিকেন কোরমা আমার একদম রেডি। গ্রেভির কনসিস্টেন্সি কিন্তু এক্স্যাক্টলি এরকমই থাকবে, না এর চেয়ে পাতলা না এর চেয়ে গাঢ়। এই রেসিপিটা রুটি, পরোটা, নান, লাচ্ছা সব কিছুর সাথেই দারুণভাবে যায়। তাহলে আর দেরি কিসের, চটপট বাড়িতে একবার বানিয়ে ফেলো। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, লাইক শেয়ারও করবে। নতুন যারা আজকে আমার এই চ্যানেলে এসে এই ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটা দেখছো, ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো। চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।